অতিরিক্ত ফেসবুক ব্যবহার, পর্নোগ্রাফি দেখা, বেশি সময় মোবাইল টিপা, এগুলো থেকে নিজে এবং নিজের শিশুকে রক্ষা করার উপায় জানাবেন। হজ ওমরা করার সামর্থ্য নেই, কিন্তু স্বপ্নে দেখেছি আমি হজের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি, অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি। এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা? এরপরে প্রশ্ন হলো, শিরিক করলে ঈমান চলে যায়, পুনরায় ঈমান আনতে হলে কি করতে হবে? এরপরে প্রশ্ন হলো, বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, বিয়ের আগের দিন গায়ে হলুদের রাত্রে বর এবং কনে তাদের বন্ধুদের সাথে মদ পান করে এবং গান বাজনা করে। আমরা জানি যে মদ পান করলে 40 দিনের জন্য আমাদের শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক অবস্থা বিয়ে করলে বিয়ে হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমি একজন আইন শিক্ষার্থী, আমি যতটুকু জানি কেউ অপরাধ করলে সেই অপরাধীকে কেউ একজন সাপোর্ট করলে দুজনই সমান অপরাধী হবে। আমার প্রশ্ন হলো, যদি কোনো চোর আমার কাছে স্বীকার করে যে সে চুরি করেছে, আমি একজন লয়ার হিসাবে জেনে শুনেও তার পক্ষ নিয়ে মামলা লড়লে এবং তাকে বিভিন্ন কৌশল শিখিয়ে দিলে আমি কি তার সমঅপরাধী হব? এবং আইনি পেশা আমি কিভাবে আমার ঈমান ঠিক রাখতে পারবো? লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব। এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামে কি মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে করব? আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে, সে টাকা উপার্জন কি হালাল হবে? প্রথম প্রশ্ন, কিছু কিছু এলাকায় মসজিদ বানানো নিয়ে প্রায় প্রতিযোগিতা চলে, অথচ মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম। সুদর্শন মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম। এ সম্পর্কে আপনার মতামত কি? তুলনামূলক কম দূরত্বে ঘন ঘন মসজিদ নির্মাণে ইসলাম কতটুকু উৎসাহিত করে? সুন্দর একটি প্রশ্ন। মসজিদ হওয়া তো ভালো, কিন্তু দেখতে হবে মসজিদের উদ্দেশ্যটা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু ফিল জান্নাতি বাইতান মিসলাহ। যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য কোনো মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা যদি, আর কোনো প্রশ্ন নিয়ে আসেন না এদিকে, বারবার আসতে ডিস্টার্ব হয়তো। আমরা যদি কোনো মসজিদ নির্মাণ করি এবং সেটা যদি আল্লাহর জন্য হয়, যেখানে মসজিদ নির্মাণের হাদিস আছে সেখানে দেখবেন লিল্লাহি কথাটা আসছে, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য। মসজিদ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে একটা ঘর, জান্নাতের একটা প্রাসাদ আল্লাহ তাআলা তাকে নির্মাণ করে দেবেন। এখন কথা হলো, এই মসজিদটা নির্মাণ যেহেতু হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আমাদের যদি মতলব হয় যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকলে আমাদের সুনাম হবে, সুখ্যাতি হবে, মানুষ জানবে অমুকের ছেলেরা মসজিদ বানিয়েছে, অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে, তাহলে এক্ষেত্রে সওয়াব হবে না। এটা প্রশংসনীয় কাজ নয়। আমাদের দেশে অনেক এলাকায় মসজিদ হয়, এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মত পার্থক্যকে কেন্দ্র করে। কমিটিতে গন্ডগোল লাগছে, কয়েকজন মানুষ বের হয়ে আরেকটা মসজিদ করছে। এরকম মসজিদ আমাদের দেশে অহরহ আছে না নাই? খুবই ন্যাক্কারজনক একটা কাজ। আমরা মনে করি যে আমরা তো সবের কাজ করছি। আপনি মসজিদ বানাবেন যদি মসজিদের প্রয়োজন থাকে, ঠিক আছে, এই জায়গায় মসজিদের প্রয়োজন আছে, মানুষ দূরে যায়, নামাজ পড়া লাগে, কষ্ট হয়ে যায়, এখানে একটা মসজিদ বানালেন, এটা ঠিক আছে। মসজিদের দরকার হোক বা না হোক, যেহেতু আমাকে সভাপতি করা হয় নাই, যেহেতু আমাকে সেক্রেটারি করা হয় নাই, অতএব আমি আরেকটা মসজিদ বানাবো, বানায় আমি সেখানে সভাপতি হব। তাহলে এটা কি আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য না হলে এটা ইবাদত হবে না। এই মসজিদে নামাজ পড়লে মুসল্লিদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা বানাইছেন তাদের সওয়াব হবে, বরং দুনিয়াবি মতলবে বানানোর কারণে এটা রিয়া হবে, লৌকিকতা হবে, এবং উদ্দেশ্যের অসাধুতার কারণে শিরকে আসগর, শিরকে খাফি, গুপ্ত শিরকের গুনাহ পর্যন্ত হতে পারে। এজন্য মসজিদ বানাইতে গিয়ে আমরা উদ্দেশ্য যেন অসৎ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আপনি বলবেন মসজিদ কমিটির লোকেরা খারাপ, তো তারা খারাপ হলে কি আপনার নামাজ হবে না? এই ফতোয়া তো আপনাকে কেউ দেয় নাই যে মসজিদ কমিটির লোকেরা যদি ভালো না হয় সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, এমন কোনো কথা তো নাই। তারা যদি খারাপ হয় তো তারা তো চিরকাল থাকবে না, তাই বলে আপনি আরেকটা মসজিদ প্রয়োজন না হলে সেখানে গড়ে তুলবেন। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, পুকুরের এক পাড়ে একটা মসজিদ আছে, কমিটিতে গন্ডগোল লাগার পর কিছু লোক বের হয়ে অপর প্রান্তে আরেকটা মসজিদ বানাইছে। ছোট্ট একটা পুকুরের দুই পাড়ে দুইটা মসজিদ। এটা আল্লাহর ঘরের সাথে উপহাস করার শামিল ভাইরা আমার। অতএব মসজিদ বেশি হওয়া ভালো, কিন্তু সেটা হবে প্রয়োজনে, সেটার উদ্দেশ্য হবে মানুষের প্রয়োজন পূরণ করা। ঢাকা শহরে যে পরিমাণ মানুষ, যত ঘনবসতি,
রাস্তার এই পাড়ে একটা ওই পাড়ে একটা মসজিদ হলে দোনো মসজিদেই ভর্তি হওয়ার মতো মানুষ আছে, বসবাস করে। বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট, পুরো অ্যাপার্টমেন্টে মানুষের জন্য একটা মসজিদ ছোটখাটো দরকার হয়ে পড়ে। অতএব এই হিসাবে মসজিদ বেশি হওয়া প্রশংসনীয়। কিন্তু মসজিদ বেশি বানাচ্ছেন সেটা যদি হয় ওই যে গন্ডগোল ফাসাদ করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য, মোতাল্লি সাজার জন্য, বাকাওয়াতি জাহির করার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে না। অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয়ে জানতে চাই। ভাইরা আমার, মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন, তারা প্রত্যেকে সম্পদ আত্মসাৎ করার অপরাধী হবেন, এই কবিরা গুনায় লিপ্ত হবেন। একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনাহ করেছে, একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুনাহ করেছে, ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বঞ্চিত করে না দেয়, নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতিজারা না দেয়, তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদও আত্মসাৎ করেছে। কোন কোন ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি, কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন। দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন, দানের সওয়াব। আর ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা, আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সওয়াব পাবেন, এক হলো দানের সওয়াব আর একটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সওয়াব হয়, তাহলে আত্মসাৎ আপনি আরেকজনেরটা করলে যদি একটা গুনাহ হয়, রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাৎ করলে গুনাহ ডাবল হবে। অতএব বোনদের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছেন, নামাজ কালাম পড়েন, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, উমরা করতে যান, হজ করতে যান, ওয়াজ মাহফিল করেন, মসজিদ মাদ্রাসার টাকা পয়সা দেন, মাগার বোনদের হক দেন না। আছে না নাই? এই বোনদের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত সম্পদ আত্মসাৎ করবে, 7 ভাগ জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন, যে কত খাইতে পারস খা, এটা হবে তার শাস্তি। অতএব বোনদের হক বুঝাই দেব তো ইনশাআল্লাহ। বোনরা নিতে চাইবে না, আমি জানি। আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক, এরপরে আবার জানে যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে সেটা যদি নিয়ে যায়, এমনি আমার ভাই যে ছেঁচড়া যদি নিয়ে যায়, এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো, বাপের ভিটা বাপের বাড়ি, নিজের ছোটবেলার স্মৃতি এখানে আছে, একটু আসবো, সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না। সেই ভয়ে মেয়েরা নিতে চায় না, ভাই আমার দরকার নাই, তারা নিতে চায় না। আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া, যে না। আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার এই আয়াতটা। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনের কার কতটুকু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত। এর একটি কারণ অনেক মুহাক্কিক, অনেক বিশ্লেষক উলামায়ে কেরাম এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ তাআলা কথা বলে থেমেছেন, দাড়ি দিয়েছেন, কমা দিয়েছেন, কিন্তু সম্পদ বন্টনের, মানুষ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ কে কতটুকু পাবে, এই যে বন্টন নামা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই বন্টন নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা স্টপ করেন নাই, থামেন নাই, দাঁড়িয়ে দেন নাই। কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন। এই জন্য ভাইরা আমার, একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। কতটুকু পাবে, তোমার ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এটা আল্লাহর নির্ধারণ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের সন্তান সন্ততি, বাবা মা, কে কার কতটা উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও। এজন্য ভাইয়েরা, কোরআনের এই আয়াত দেখে বোনদেরকে বলবেন যে বোন, আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছেন, যেটা আল্লাহর নির্ধারণ, এটার হেরফের করা যাবে না।
অতএব তোমাকে এটা নিতেই হবে। আমার বাবার আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে বোনকে হাসি মুখে তাকে দিতে হবে। টোটাল জমি জমা ঘর বিটা সহ সকল স্থাবর অস্থাবর নগদ টাকা পয়সা যা আছে মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে 1/3 মধ্যে, অর্থাৎ টোটাল অ্যাসেটের 1/3 মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বোনদেরকে বলতে হবে ফরায়েজ অনুযায়ী শরীয়ত অনুসারে তোমাদের এই এই পাওনা হয়, তো সব জমি তো তোমরা নিবা না, ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায়, এই টাকা নাও অথবা অমুক জমি নাও, এদিক থেকে বাড়ায় নাও, ওদিক থেকে আমাকে ছাড় দাও, নেগোসিয়েশন করো, করে বোনদেরকে হক বুঝাই দিবেন। এবং বোনদেরকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই। ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের। অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো, এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক আজীবনের, তুমি চিরকাল আসবা, আমিও তোমার বাড়িতে চিরকাল যাব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বোনদেরকে আমরা সম্পদ বুঝাই দিব তো ইনশাআল্লাহ? এই দেশে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে। এদেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে, দেখেন সব ছেলেরা মালিক। কারণ যে 2 নম্বরই করে বোনদের হক দেওয়া হয় না, ফুফুদের হক দেওয়া হয় না। সবাই দেব তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরের প্রশ্ন হলো ফরজ সালাতের পর ইমাম সাহেবের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতে মাসবুক মুসল্লিদের সালাতে বিঘ্ন ঘটিয়ে তা পালন করা কতটুকু শরীয়ত সম্মত? অনেক মসজিদে এই কাজটা হয়, এটা গর্হিত কাজ, এটা না হওয়া উচিত। আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে খুব জোরে সোরে দোয়া মোনাজাতে লেগে গেছেন, কান্নাকাটি, হ্যাঁ সবাই মিলে খুব জোরে সোরে দোয়া করছেন, এদিকে যাদের 1 রাকাত 2 রাকাত মিস হয়েছে সে মানুষগুলো নামাজ পড়ছে, আপনার আওয়াজের চোটে তাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এটা কখনো জায়েজ হতে পারে না। অতিরিক্ত ফেসবুক ব্যবহার, পর্নোগ্রাফি দেখা, বেশি সময় মোবাইল টিপা, এগুলো থেকে নিজে এবং নিজের শিশুকে রক্ষা করার উপায় জানাবেন। দেখুন, এটা একটা ব্যাধি, এই ব্যাধিতে আমরা বেশিরভাগ মানুষই আক্রান্ত, ঠিক না বেঠিক? আমরা তো আক্রান্ত, আমাদের ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোও আক্রান্ত। আমরা গতকালকে মাহফিলে, পূর্বাচলের এক মাহফিলে একজনকে পুরস্কার দিয়েছি। আমরা বলেছি এমন কোন মানুষ মাহফিলে আছেন কিনা যে তার 3-4 বছরের বাচ্চা আছে, এই বাচ্চাকে মোবাইল দেখানো ছাড়া খাবার খাওয়ান নিয়মিত। একজন পাওয়া গেছে। আপনাদের এখানে আছে কেউ মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান? 6 মাসে বাচ্চার কথা বলতেছি না, ওটা তো কি বুঝবে। 3-4 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, বিশেষ করে 2-3 বছরের বাচ্চা, মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান, একবেলা 2 বেলা না, সব সময়। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, খুব ভালো কথা এটা। ভাইরা আমার, আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হলো নিজেরা মোবাইলের অতিরিক্ত টিপাটিপি বন্ধ করতে হবে। বাপ মা সারাদিন মোবাইল টিপবেন আর ছেলে মেয়েদেরকে বলবেন খবরদার মোবাইল টিপতে হয় না, খবরদার বই নিয়ে বসো। তখন বাচ্চারা বুঝবে যে মোবাইল টিপলে বোধ হয় শান্তির সাগরে হাবুডুবু খাওয়া যায়। না হলে আমার বাপ মা সারাদিন টিপে, এই সুখটা তারা আমাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছে। পোলাপান সংগ্রাম করে হলেও চুরি করলে মোবাইল দেখবে। আর যদি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজেরা অতিরিক্ত টিপাটিপি না করেন, পোলাপান অর্ধেক এমনি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যে সমস্ত বাসায় এই অটিস্টিক পোলাপান আছে, অটিস্টিক বুঝেন? অটিস্টিক পোলাপান বলতে আমি আপনার হাত পা বিকলাঙ্গ, মাজুর, এটা বুঝাচ্ছি না। অটিস্টিক বলতে বুঝাচ্ছি হলো যে মোবাইলের আসক্তিতে এগুলো অটিস্টিকের মতো হয়ে গেছে, সারা দিন মোবাইলের উপর হয়ে থাকে। এরকম অনেক ফ্যামিলি আছে না নাই? ভয়ঙ্কর রোগে আক্রান্ত। এদের মা বাবা জানে না যে বাচ্চাদের ধ্বংসের কোন জায়গায় নিয়ে যাচ্ছে। ব্রেন নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, ইমান নষ্ট হচ্ছে, সব ধ্বংস হচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে। ওই অটিস্টিক বাচ্চার মতো সারাদিন ডুব দিয়ে থাকছে। আপনার বাচ্চার হাতে আপনি মোবাইল নয়, আপনি একটা চাকু তুলে দিচ্ছেন আত্মহত্যা করার জন্য, তার নিজেকে শেষ করার জন্য একটা অস্ত্র তুলে দিচ্ছেন। টাকা দিয়ে বাচ্চাকে আপনি ধ্বংস করছেন। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি বলি, আমারও 3-4 বছর একটা বাচ্চা আছে, মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা মোবাইল না দেখালে খায় না, কার্টুন দিতে হবে, বায়না ধরে, না হলে আমি খাবো না, এরকম করবে। আপনি প্রথমত যে নিজেকে কন্ট্রোল করেন। বাচ্চা মোবাইল দেখতে চায় কেন? কারণ আপনি সারাদিন দেখেন, সেজন্য। আপনি যদি সারাদিন না দেখতেন
ও কোত্থেকে মোবাইল চাইতো? তার ভাই বোন সারাদিন দেখে। আর ওই যে এমন কিছু ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি গুলোতে চলে গেলে, যেগুলোতে অটিস্টিকের মতো এরকম পোলাপান মোবাইলে উপর হয়ে থাকে, ওগুলো দেখে দেখে সেখান থেকে শিখে। সেই সব পরিবেশ থেকে বাচ্চাকে বাঁচায় রাখবেন এবং নিজেরা মোবাইল টিপি বন্ধ করবেন। তাহলে দেখবেন বাচ্চাকে নিয়ন্ত্রণ করা কি হবে, সহজ হয়ে যাবে। খাওয়াইতে গেলে মোবাইল দেখা ছাড়া খায় না, আগে থেকে বদভ্যাস হয়ে গেছে। এখন বাঁচবেন কিভাবে? কিছুদিন নিজেরা মোবাইল অতিরিক্ত টিপি বন্ধ করেন প্রয়োজনের বাইরে, এবং বাচ্চাকে তার এই বায়না পূরণ করবেন না। অনেক বাপ মা আছে মনে করে বাচ্চা যা বলে তা শুনতে হয়। জি না, অনেক সময় বাচ্চাকে বুঝাইতে হয় যে না, তুমি যা বলবা সব শোনা যাবে না, তোমার ক্ষতি হবে, এমন কাজ আমি করব না তুমি যতই বলো। একটু টাইট দেন, এক বেলা খাইতে চাবে না, একটু দেরি করবে, আরেক বেলা দেরি করবে, অন্য কিছু দিয়ে ভুলায় বেলায় খাওয়ান, আস্তে আস্তে দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে আনার জন্য আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে ফিজিক্যাল খেলাধুলার সুযোগ করে দিতে হবে, শারীরিক খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আমি আমার বাসার পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট ব্যবস্থা করেছি, সেখানে আলহামদুলিল্লাহ বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে পারে। ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন খেলা নাই, গরমকালে অন্য কোনো খেলার ব্যবস্থা হবে। বাচ্চাদেরকে যদি আপনি ফিজিক্যাল খেলার সুযোগ করেন এবং আপনি নিজে সেখানে সামিল হন বাচ্চাদের সাথে, আপনি মোবাইল টিপে না বলেন যা তোরা বাইরে একটু খেলে আয়, ও জীবনও যাবে না। ও চিন্তা করবে তাহলে মোবাইল দেখার ভিতরে ওদের সকল শান্তি এবং কামিয়াবি নিহিত। নাহলে বাপ কেন আমাকে নিজে যেটা করছে সেটা থেকে দূরে রাখতে চাচ্ছে। অতএব আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হলে নিজেদেরকে হার্ড ডিসিশন নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা নিজেরা হার্ড ডিসিশন নিতে পারছেন না, তাদেরকে আমরা বলবো যে আপনারা মেহেরবানি করে কিছুদিনের জন্য স্মার্টফোন ছেড়ে একান্ত আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেটা করা লাগে অফিস আদালতে করে বাসা বাড়িতে এসে বাটন ফোনে চলে যান। বাটন ফোনে যদি আপনি 6 মাস চলে যেতে পারেন, একটু হার্ড ডিসিশন, কঠিন হবে, একটু যদি নিতে পারেন ইনশাআল্লাহ সারা বছর দেখবেন আপনার জন্য সহজ হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ব্যবসায়ী আছেন যারা জাকাত দেওয়ার সময় এলে দোকানে পণ্য মজুত করে টাকা খরচ করে ফেলেন ইচ্ছাকৃতভাবে। এটা কতটুকু যুক্তিসঙ্গত? জাকাতের সময় কাছাকাছি আসলে অনেকে চালাকি করে যে নগদ টাকা আছে, এটা দিয়ে জমি কিনে ফেললাম, জমি কিনে যদি বাড়ি করার নিয়ত করি তাহলে জাকাত আসবে না। অথবা অনেক মহিলা আছে নিজের স্বর্ণ আছে 10 ভরি, তো জাকাত 1 বছর পরে তো আসবে, বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে 5 ভরি মেয়েকে দান করে দেয়, তাহলে এখন আর তার 7.5 ভরির নিচে আছে, অতএব তারা জাকাত দেয়া লাগবে না। তো এরকম চালাকি যদি করেন, কাগজে কলমে তো জাকাত দেওয়া লাগবে না, কিন্তু মনে রাখবেন এটা আপনার নিজের পায়ে নিজে আপনি কুঠারাঘাত করছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতকে একটা সময় মানুষ জরিমানা মনে করবে, আপনি সেটা করছেন, এটা খুবই জঘন্য। জাকাত দিলে আমরা মনে করি টাকা চলে যাচ্ছে, না, এটা তো জমা হচ্ছে। অতএব জাকাতকে জরিমানা মনে করা যাবে না। এটা যারা করেন, চালাকি করেন, তারা গুনাহের কাজ করেন। এরপরে প্রশ্ন হলো, হজ ওমরা করার সামর্থ্য নেই, কিন্তু স্বপ্নে দেখেছি আমি হজের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি, অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি, এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা? না, এটা কোনো বুজুর্গের বিশেষ কোনো লক্ষণ না। অর্থাৎ এটা করলে আপনি হজ করে ফেলছেন এরকম কিছু না। তবে হ্যাঁ, সুধারণা হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দিবেন বা আপনি হজ করার চেষ্টা যেন করেন, সেরকম কোনো ইন্ডিকেট আলামত থাকতে পারে। এটার মানে আপনি এটা মনে করেন না যে আপনার হজ করার সওয়াব আপনি পেয়ে গেছেন। স্বপ্নে দেখলে, কোনো ভালো কাজ করতে দেখলে ওই কাজের সওয়াবও হয় না, আর কোনো গুনাহের কাজ স্বপ্নে করতে দেখলে ওটা কোনো গুনাহ হয় না। স্বপ্নে কি দেখেন না দেখেন ওটার উপর ভিত্তি করে কোনো সওয়াব বা গুনাহ লেখা হয় না। এরপরে প্রশ্ন হলো, শিরক করলে ঈমান চলে যায়, পুনরায় ঈমান আনতে হলে কি করতে হবে? যদি কেউ কখনো শিরকে লিপ্ত হন তাহলে ঈমান চলে যাবে। পুনরায় ঈমান আনার জন্য নিজের শিরকের সেই অপরাধের ভয়াবহতা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এবং ভবিষ্যতে যেন সেই গুনাহটা না হয় সে মর্মে সংকল্প করতে হবে। এরপর আপনি যদি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কালিমা শাহাদা আপনি পাঠ করেন, আপনি আবার ঈমানদার হয়ে গেলেন এবং আগের গুনাহ আল্লাহ মাফ করবেন যদি আপনি তওবা করেন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, বিয়ের আগের দিন গায়ে হলুদের রাত্রে বর এবং কনে তাদের বন্ধুদের সাথে মদ পান করে এবং গান বাজনা করে। আমরা জানি যে মদ পান করলে 40 দিনের জন্য আমাদের শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক অবস্থা বিয়ে করলে বিয়ে হবে কিনা? ভাইরা আমার, মদ পান করলে 40 দিনের জন্য শরীর নাপাক হয় বিষয়টা সেরকম না, বরং বিষয় হলো যদি কেউ মাদকাসক্ত হয় এবং মাতলামিতে লিপ্ত হয় 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী নামাজ রোজা কবুল হয় না। এবং মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা জঘন্য হারামগুলোর একটা। এই হারাম কাজে লিপ্ত হলে তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা।
কেউ যদি শুকর খায় তার জন্য শাস্তির ব্যবস্থা ইসলামে রাখা হয় না যে তাকে এতগুলো বেত্রাঘাত করতে হবে, এরকম কোন দণ্ড, বিশেষ কোন দণ্ড শরীয়ত হদ দেয় নাই। তাজির আছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বিচারক তিনি কোনো বিশেষ ফয়সালা করে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো হদ ঠিক করে নেয় শরীয়ত। কিন্তু কেউ যদি মদ পান করে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা শরীয়তে আছে। এর কারণ কি? এর কারণ হলো এটি আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। আজকাল আমাদের তরুণদের মধ্যে ওই যে বললাম ইমানি চেতনা, ধর্মীয় কাজকাম থেকে তাদেরকে দূরে রাখার যে একটা ষড়যন্ত্র, শিক্ষা থেকে তাদের ধর্ম বিদায়, বিনোদন থেকে তাদের ধর্ম বিদায়, ক্রীড়ার নামে ধর্ম থেকে বিযুক্তি, এইভাবে নানাভাবে ধর্ম থেকে দূরে সরাতে সরাতে এখন তরুণদের মধ্যে এমন একটা উদ্ভট মানসিকতা তৈরি হয়েছে যে বিয়ের আগে মদ পান করে মাতলামি করতে হবে। সারা জীবন যে গুনাহ করে না সেও সে গুনায় লিপ্ত হয়। কিয়ামতের আগে অনেক অসভ্যতা, অনেক বর্বরতা, এটা সমাজের স্বাভাবিক ট্রেন্ডে চালু হয়ে যাবে এবং অব্যাহত হয়ে যাবে। সেটা মানুষ সাধারণ মনে করবে। আল্লাহ তাআলা এই হারামগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সৌদি আরবের রিয়াদে কাবা শরীফের আদলে একটা বাণিজ্যিক ও বিনোদন শহর তৈরি করা হচ্ছে। প্রশ্ন হলো, কাবা ঘরের আদলে কোনো এরকম বিল্ডিং নির্মাণ করলে কাবা ঘরের অসম্মান হয় কিনা? এটা নিয়ে সম্প্রতি অনেক জায়গায় আলোচনা হচ্ছে এবং আমাদের দেশের বেশ কয়েকটা গণমাধ্যমের নিউজ আমি দেখেছি যে সৌদি আরবে রিয়াদের অদূরেই প্রায় 19 কিলোমিটার, সম্ভবত 19 কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিশেষ আধুনিক শহর তৈরি করা হচ্ছে। সেই শহরের কেন্দ্রীয় ভবন, পৃথিবীর বড় ভবনগুলোর একটা তৈরি করা হচ্ছে। সেটার নাম দেওয়া হয়েছে মোকাব, না যেন কি মোকাব। এটার মূল ধাতু কাবার মূল ধাতু থেকেই, এবং সেটার ডিজাইনটা অনেকে দাবি করছেন অনেকটা কাবার মতো। যে ছবিগুলো নেটে আসছে, নিউজে প্রচার হয়েছে, সেটা দেখে কিছুটা কাবার মতো মনেও হয়। বাকি তাদের উদ্দেশ্য, যারা নির্মাণ করছেন সৌদি গভর্নমেন্ট, তাদের উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যদি কাবা ঘরের আদলটা হুবহু নকল করা হয় এবং সেটা করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করা হয়, সেখানে হালাল হবে, নিশ্চয় হারাম কাজও হবে, সেখানে অনেক নাজায়েজ কাজও নিশ্চয়ই হবে। কারণ সব মানুষ তো এটা তার কোনো এবাদতখানা না, সেটা তো একটা বাণিজ্যিক একটা শহর, এবং সে শহরটা আধুনিক শহরের নামকরণ করার মানেই হলো সেখানে হালালের পাশাপাশি অনেক হারামের ব্যবস্থাপনাও থাকবে তথাকথিত। যাই হোক, তো এইরকম যদি হয় তাহলে কাবাগরের এই আদলটাকে হুবহু যদি সেখানে নকল করা হয় তো সেটা অবশ্যই কাবাগরের প্রতি অসম্মান হবে। কিন্তু এখানে আসলে কি হচ্ছে, উদ্দেশ্য কি, এটা কি কাকতালীয় মিল কিনা, এই বিষয়গুলো না জেনেই হুট করে আপনার এই বিষয়ে মন্তব্য করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া কঠিন। কিন্তু এটা আমরা মৌলিকভাবে বলে রাখতে পারি যে কাবা ঘরের আদলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন হুবহু কাবা ঘরের নকল করে, বা একটা বিনোদনের ঘর করলেন, অবশ্যই এটা কাবা ঘরের প্রতি অসম্মান এবং অশ্রদ্ধা। যদি এরকম কিছু হয়ে থাকে ইন্টেনশনালি, তাহলে অবশ্যই সেটা থেকে তাদের সরে আসা উচিত। তবে প্রকৃত ঘটনা কি সেটা না জেনে আমরা হুটহাট করে মন্তব্য করে কোনো ফতোয়া আগে থেকে জারি করে দিব না। মৌলিক বিষয়টা আমরা জেনে রাখলাম যে ইসলামের শেয়ার যেগুলো আছে এগুলো নিয়ে কোনো হেয়ালিপনা চলে না, এগুলোকে নকল করা চলে না, এগুলোর অনুরূপ আরেকটা অবিকল আরেকটা তৈরি করা, তাও বাণিজ্যিক বা এরকম কোনো উদ্দেশ্যে, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন আইন শিক্ষার্থী, আমি যতটুকু জানি কেউ অপরাধ করলে সেই অপরাধীকে কেউ একজন সাপোর্ট করলে দুজনই সমান অপরাধী হবে। আমার প্রশ্ন হলো, যদি কোনো চোর আমার কাছে স্বীকার করে যে সে চুরি করেছে, আমি একজন লয়ার হিসাবে জেনে শুনেও তার পক্ষ নিয়ে মামলা লড়লে এবং তাকে বিভিন্ন কৌশল শিখিয়ে দিলে আমি কি তার সমঅপরাধী হব? এবং আইনি পেশা আমি কিভাবে আমার ঈমান ঠিক রাখতে পারবো? খুবই দরকারি একটি প্রশ্ন একজন লয়ার ভাই করেছেন। আমাদের যারা লয়ার ভাইরা আছেন তারা অনেকেই এই অপরাধে লিপ্ত, ভয়ঙ্কর অপরাধে লিপ্ত। আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে ঠিক করেছে, ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করে কোর্ট থেকে তাকে মুক্ত করে আনা, এটা আপনার জন্য চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি জানেন এই লোকটা দোষী, সে আপনার কাছে স্বীকারই করেছে এবং আপনার কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে সে দোষী, তাহলে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার যে চেষ্টা, সম্পূর্ণ হারাম চেষ্টা। এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যারা উকিল আছেন, যারা এই জাতীয় আপনার আইন পেশায় কাজ করছেন এবং মানুষকে আইনি সহায়তা দিচ্ছেন, এই ভাইয়েরা বেশিরভাগ ভাইয়েরা এক্ষেত্রে হালাল হারাম বাজ বিচার করেন না। ক্লায়েন্ট ধরা এটা হলো মূল কাজ। শুধু এখানেই শেষ না, আমি তো জানি যে অনেক লয়াররা আছেন যে তার ক্লায়েন্টের থেকে তো টাকা নিচ্ছেনই, আবার প্রতিপক্ষ যে আছে তার কাছ থেকে তলে তলে টাকা নিয়ে নিজের ক্লায়েন্টকে হারায় দেন। এই কাজও অনেক উকিলরা নাকি করেন।
কোন সেক্টরে যাবেন আপনি? ডাক্তারদের কথা আমরা জানি যে রোগীর যদি 50-100 টাকার মেডিসিন হয়ে যায়, তারপরও তাকে 1000-2000 টাকার টেস্ট দিয়ে অযথা হয়রানি করে কমিশন খাওয়ার প্রথা, এটার নিয়ম, এটার রেওয়াজ, এটার বদ কালচার আমাদের সমাজে অনেক ডাক্তারদের মধ্যে আছে। মানুষ কোথায় যাবে? যেদিকে যাবে সেদিকে দুর্নীতি, দুর্নীতি, অনিয়ম, অবৈধ কাজের ছড়াছড়ি। অথচ এই দেশ নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের জন্য লজ্জা হয়, এটা আমাদের জন্য লজ্জার কারণ যে নামধারী মুসলমান এই দেশে ভরে গেছে, প্রকৃত মুসলমান এ দেশে পাওয়া যায় না। অতএব ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য হারাম ছাড়া জরুরি। অনেক উকিল ভাই আছেন, অনেক এই জাতীয় ডাক্তার ভাই আছেন, দাঁড়িয়েও রাখেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, ওমরাও করেন, জাকাতও দেন, দান সাদেকা করেন, তাসবিহ তাহলিল করেন, ওয়াজ নসিহত শুনেন, সব করেন, মাগারে 2 নম্বর এটাও করেন। আছে না নাই? আপনি কখনো ভালো মুসলমান হতে পারেন? আল্লাহর কসম, আপনার ইবাদত বন্দেগীর কোনো মানে নাই, কোনো মানে নাই। আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো মৌলিক ফরজ কাজ, 5 ওয়াক্ত ফরজ আদায় করার পর আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো হারাম ছাড়া। আপনি হারাম ছাড়বেন না, হারাম করবেন আরামের সাথে, আর এদিকে তাসবিহ তাহলিল করবেন। 2 পয়সার কোনো উপকার আসবে না তাসবিহ তাহলিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন সে উকিল ভাইকে আমরা সাধুবাদ জানাই যে তিনি সৎ পথে চলার ন্যূনতম চেষ্টা তিনি করতে চাচ্ছেন। তার বিবেক তাকে আঘাত করেছে, তার বিবেক তাকে বলেছে যে এই কাজটা সঠিক হবে না সম্ভবত। হ্যাঁ, সম্ভবত না নয়, বরং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আসামি যদি দোষী আপনি জানেন, তাহলে আদালতের কাছে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার লড়াই মানে হলো আপনি একটা অন্যায়কে স্পষ্টত সাহায্য করলেন। এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবা না। আপনি সেই কাজটা করছেন। আল্লাহ আমাদেরকে হারাম ছেড়ে আসার তৌফিক দান করুন। আমাদের সংস্থার প্রায় 6 বছর হলো। আমাদের সংস্থার পুরো অর্থ আমাদের পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদার মাধ্যমে আসে। আমরা প্রায় সময় আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি। যেহেতু আমাদের সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে, আমাদের চিন্তা ভাবনা লোক দেখানো নয়, উদ্দেশ্য হলো মানুষের মুখে হাসি ফুটানো এবং আল্লাহকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানতে চাই কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুনাহ হবে কিনা। আমরা কি করতে পারি, যেহেতু মানুষের কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে সে ভয়ে কাজ করা। এটাতে গুনাহ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপরে। আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়া, তাহলে তো আপনি সওয়াব পাবেন না, উল্টা গুনাহ হবে। আপনার যদি উদ্দেশ্য হয় জাহির করা, ব্যক্তিগত দান জাহির করে মানুষের কাছে আপনি দানবীর সাজা, তাহলে তো গুনাহ হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, যে ভাই কোথায় খরচ হয়েছে আপনারা দেখেন, এবং একইভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াব হবে। এটা নিয়তের উপর নির্ভর করবে। তবে আপনি যখন বেনিফিশিয়ারিদের ছবি প্রকাশ করবেন তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন, যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন, না প্যান্ট দিয়ে ঢাকবেন, না পাজামা দিয়ে ঢাকবেন, না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা। হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের ভিতরে মাপ জোপ পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ী পোশাকের কোনো আওতায় সেটা পড়তে পারে না, বিধায় সেটা পরা যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব। এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামে ঠিক মানতের বিধান আছে কি? ইসলামে কি মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মানত করবে না, কারণ মানত এটা আসলে তেমন কোনো কাজের কাজ না। এটা কি? ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখিল, মানতের বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয়। বখিল ডাইরেক্ট দান করতে চায় না, বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন, ছেলেটার রেজাল্ট ভালো করে দেন, আমার বিপদটা দূর করেন, তারপর আমি এটা দেব। সে ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্ত দিয়ে দেয়। তো বখিল কৃপণ, সে আগে দিতে চায় না, এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন। তবে
এই হাদিসের আলোকে ওলামা ইকরাম কেউ মানত করাকে হারাম বলেন না, বলেন যে এটা অনুত্তম কাজ, মানত ভালো জিনিস না। তাহলে ভালো জিনিস কোনটা? আপনার বিপদ হয়েছে, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার, আপনি এমনি টাকা দান করে দেন, দান করে এরপরে বলেন আল্লাহ আমি দান করলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একটা রোজা রাখলাম, আমি একটা গরু ছাগল দান করলাম, কিছু টাকা পয়সা দান করলাম, আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন। এটা হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয় যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। তারপরে যদি আপনি মান্নত করেন, আর মান্নত যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে। আপনি যদি মান্নত করেন কোনো মাজারে কিছু দান করবেন, তাহলে সেটা ভুল মান্নত। এই মান্নত করলে সেটা পূরণ করা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ কোনো গুনাহের কাজ করার মান্নত করে তাহলে সে গুনাহ করতে পারবে না। আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে, সে টাকা উপার্জন কি হালাল হবে? আর্থিক সংকটের কারণে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন এবং ঋণ নিয়ে সেই টাকায় আপনি বিদেশে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা হারাম কাজ করেছেন। সুদি ঋণ নিয়ে যদি যান তাহলে হারাম কাজ করেছেন, এর জন্য আপনার গুনাহ হবে। এর মানে এই না যে পরবর্তীতে বিদেশে গিয়ে আপনি যদি হালাল কামাইও করেন সেটা হারাম হয়ে যাবে, সেটা না। সেগুলো আপনার হালাল হবে, কিন্তু কাজটা কারণে আপনার গুনাহ হবে এবং আল্লাহর কাছে এর জন্য আপনার ইস্তেগফার করা উচিত। আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন। এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, ইবাদতবন্দি করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এইরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার। কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন, 10 দিন 7 দিন 8 দিন, যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোনো বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার বয়স 14 মাস, আমার স্ত্রীর সিজার হয়েছিল, আমি আগামী 4-5 বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না। আমার প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, কপারটি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা, অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে কিনা? দেখুন, যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজারে হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে, তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। কপার্টি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায়, 2 বছর 3 বছর 4 বছর বিভিন্ন সময়ের জন্য, তো সেটা আপনি করেন, পরবর্তীতে আবার সেটা রিনিউ করেন। কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন, একদম আপনি জরায়ু কেটে ফেলে দিলেন, আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন, এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় শরিয়া গ্রাহ্য কোনো কারণ, যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপরে হুমকি পড়বে, বা তিনি ভয়াবহ অসুস্থ, আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে অনেক বেশি, আপনি সেই উদ্দেশ্যে গ্যাপ দিতে পারেন। একটা বাচ্চা আছে এখন এই মুহূর্তে, আর একটা বাচ্চা হলে শহরে বসবাস করেন, রাখার কেউ নেই, কষ্ট হয়ে যাবে পালন করা, আপনি এই উদ্দেশ্যে জন্মবিরতি করতে পারেন। সেটা 2 মাস 2 বছর তো 5 বছর হতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে আমি কি খাওয়াবো, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিছেন, আপনি এই চিন্তা যদি সন্তান আপনি না নেন, জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা জায়েজ হবে না। শারীরিক কোনো কারণে, অসুস্থতার কারণে, যৌক্তিক কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হতে পারে, সেটাও অস্থায়ী হতে হবে, স্থায়ী পদ্ধতি না। এরপরে প্রশ্ন হলো, 4-5 বছর ধরে খুব কষ্টে আছি, আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে, প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো, তখন আরো বিশ্রীভাবে এখন আরো বিশ্রীভাবে অন্য চিন্তা আসে, বা যা কাউকে বলা সম্ভব নয়। এর জন্য সারাক্ষণ তওবা ইস্তেগফার করি, যত তওবা করি তত বেশি চিন্তা আসে, নিজেকে খুব অপরাধী লাগে, আমি খুব কষ্টে আছি হুজুর, কি করব? অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে। মুসলমানের সন্তানদের এইরকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না, তবে ইদানিং একটু বেশি। বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে, এটা তার মনে হয়।
এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন, ছটফট করেন যে আমি তো এটা করতে পারি না মুসলমান হিসাবে, আল্লাহকে নিয়ে বাজে কথা, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, এগুলো মনে আসে। ভাইরা আমার, ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। যেখানে কেউ একজন আমাকে শয়তানি করছে, এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি ইয়াকিন এবং বিশ্বাস আপনার আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এক সাহাবী বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা নাফসুল ঈমান, এটাই তো মূল ঈমান, যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, যে যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে চোর যায়, কোন অমুসলিমের মনে এরকম চিন্তা আসে না। আপনি যেহেতু ঈমান এনেছেন, শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য লেগেছে, বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয়, মনের মধ্যে তৈরি হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন হন। কোরআনে কারীমের সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন, শুনেন, এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন। এই কাজগুলো আপনি বেশি বেশি করেন। মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন, পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে। আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয়, প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহর কাছে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা পড়েন, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বাম দিকে প্রতীকী থুতু দেন 3 বার, এবং বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে। কোন ঝাড়ফুঁকের কাছে যান, মানসিক কোন ডাক্তারকেও দেখান, বহুমুখী কার্যক্রম করেন। সেই সাথে মাথায় রাখবেন, আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ঈমানদার, আপনি এই চিন্তার কারণে পেরেশান, আপনি এটাতে খুশি না, তার মানে আপনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অতএব আপনার ঈমান হারা হন নাই। এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে। টেনশন করবেন না, বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি, সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে। আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, উমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয়, যদি দয়া করে একটু বলতেন। উমরার কাজগুলো খুব বেশি না, আমরা মনে করি উমরা অনেক জটিল কোনো কাজ। উমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ। সর্বপ্রথম কাজ হলো, আপনার দেশ থেকে আপনি যখন যাবেন, মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে, হাতের চুল নখ ইত্যাদি, শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলা কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড়, সেলাই ছাড়া কাপড় পরবেন, পরে লাব্বাইকা উমরাতান নিয়ত করবেন। কারোর পক্ষ থেকে করলে লাব্বাইকা উমরাতান আন অমুক অমুক, মনে মনে নিয়ত করলে হবে যে অমুকের তরফ থেকে লাব্বাইকা উমরাতান, বাস নিয়ত করে ফেললেন। এরপরে আপনি রওনা দিবেন। সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না, তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন, অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব, তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান। আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লাব্বাইকা উমরাতান, বাস শুরু হয়ে গেল এহরাম পরা, একটা কাজ শেষ। এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন। পুরুষরা জোরে জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে, বাস দুইটা কাজ হয়ে গেল। এহরাম পরা, গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা। এরপরে আপনি যখন মক্কা যাবেন, হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখে তওয়াফ শুরুর আগ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সুন্নাহগুলো পড়বেন, আদায় করবেন, করে ভিতরে ঢুকে শুরুতে আগে তওয়াফ শুরু করবেন। 7টা চক্কর দিবেন। কাবাগরের হাজরা আসদ পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট এটাকে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন। 7 বার চক্কর দিবেন, 7 বার। এই 7 বার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই, তবে চক্করে দোয়া কবুল হয়। দারুণ দোয়া কবুলের একটা জায়গা। মনে আল্লাহর কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন, এবং আপনি রুকনে ইয়ামানি বলে কাবার 4টা কোণার একটা কোণাকে, অর্থাৎ হাজর আসদ পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তওয়াফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনে ইয়ামানি বলে। ওই কোণা থেকে হাজর আসদ পাথর কোণা, এই দুটার মাঝখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যেহেতু এটা আপনার তওয়াফে জিয়ারা বলে, এটা প্রথম তওয়াফ, অতএব উমরার তওয়াফ, এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন, এটা করবেন। এটা করে আপনি এই তওয়াফটা শেষ করবেন, এবং প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন, একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম 3টা চক্কর, এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে
তওয়াফ 7টা দিবেন আপনি। প্রত্যেকবার হাজরতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন, বাস। আবার আপনি দোয়া করতে থাকবেন, এভাবে 7 চক্কর দিবেন। তওয়াফ করা শেষ, আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়া শেষ, জমজম পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন। প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। পুরো আয়াত পড়তে না পারলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটুকু পড়লেও চলবে, যে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অংশ। এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা এটা পড়বেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন। এরপর আপনি কিবলার দিকে ফিরে 2 হাত তুলে ওই যে কাবা শরীফের দিকে ফিরে 2 হাত তুলে মন খুলে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গায় সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন, সেই স্মৃতি বিজড়িত জায়গা। আপনি দোয়া করবেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজারার স্মৃতি বিজড়িত জায়গা। যাই হোক, সাফা পাহাড়ে দোয়া করার পর এরপরে আবদাউ বিমা বাদা আল্লাহ বি, আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন, তা আমি এখান থেকে সাই করা শুরু করছি। হেঁটে যাবেন হলো কোথায়? মারওয়ায়। মারওয়া যাইতে মাঝখানে 2টা সবুজ লাইটের জায়গা পড়বে, ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন, বাস এইটুকু। এবং এই সাইর সময় আপনি জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন। তওয়াফের সময় ওযু থাকতে হবে, সাইর সময় ওযু না থাকলেও হয়ে যাবে, কিন্তু ওযু থাকলে ভালো। এবং তওয়াফ সাইয়ের মধ্যে ওযু ছুটে যায়, ওযু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। মারওয়া পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন। ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন। ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন। তাহলে সাফা থেকে মারওয়া গেলেন একটা চক্কর, মারওয়া থেকে আবার আসলেন আরেকটা, আবার গেলেন আরেকটা, এভাবে মোট 7টা চক্কর দিতে হবে। সাফায় শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। যে আসলে একটা না, গেলে একটা, গেলে আরেকটা, আসলে আরেকটা, এবার মোট 7টা হবে। 7 চক্কর শেষ, আপনার ওমরা শেষ। এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন, না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে। 2-4টা সামান্য একটু ছোট করলে হবে না। মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে। তাদের ইহরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে, অতিরিক্ত সাজসজ্জা করবে না, এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে। কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে। আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে ইহরাম পরা অবস্থায়। আর ইহরাম পরা অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না, সেলা আলা পোশাক পরবে না, আন্ডারওয়্যার পরবে না, মাথায় টুপি মাথা ঢাকবে না, এই সমস্ত কাজ করবে না। কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না, যথাসম্ভব তাড়িয়ে দিবে। অর্থাৎ এক কথায় ইহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না। সাফা মারওয়া সাই শেষ, মাথা মুন্ডানো শেষ, এখন তিনি হালাল হয়ে গেলেন। এখন যেগুলো নিষিদ্ধ ছিল ইহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় সেলাই করা পোশাক পরতে পারেন। তার ওমরা শেষ হয়ে গেল। অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায়। আমরা যারা ওমরা করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন। আর যারা আগে একবার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আবার ওমরা করার তৌফিক দান করুন। বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ, ভাইরা আমার, এই স্বাদটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে এই স্বাদটা বারবার আস্বাদন করার তৌফিক দান করুন। এই স্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তৌফিক দান করুন।